ডাঙ্গিরহাট বাজারে এসে দেখি এটা সাধারণ সিঙ্গারা নয়, এটা হচ্ছে ডিম সিঙ্গারা। আশরাফুল ভাই গরম গরম সিঙ্গারা যখন প্লেটে সাজাচ্ছেন তারপর পরেই আবার কড়াইতে ছাড়লেন মুচমুচে পেঁয়াজু, যার ঘ্রাণেই মন জুড়িয়ে যাচ্ছিল। খেতে খেতে হোটেল মালিক আশরাফুল ভাইয়ের সাথে একটু গল্প জুড়ে দিলাম। কথা কথা জানতে পারলাম এক অদ্ভুত বাস্তবতার গল্প। প্রতিদিন বিকেল থেকে রাত 10টা পর্যন্ত চলে তাদের এই হাড়ভাঙ্গা খাটুনি। আর এই পুরো সময়টি বাবার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে এই ছোট্ট ছেলেটি। নাম তার আশিক। সে ডাঙ্গিরহাট স্কুলের একজন নিয়মিত ছাত্র। পড়াশোনার পাশাপাশি বিকেলে বাবার হোটেলে চলে আসে বাবার ভাগের কষ্টের ভাগ নিতে, বাবার ব্যবসার প্রধান সহকারী হিসেবে। তোমার নাম কি বাবা? আশিক। বাবা তুমি পড়ালেখা করো না? কোন ক্লাসে? কোন স্কুলে? ডাঙ্গিরহাট স্কুলে পড়ালেখা করবা? হ্যাঁ ইনশাল্লাহ ভাই, দোয়া করেন। ইনশাল্লাহ। সাত দোকানের লোক বলিয়ে পড়ালেখা করেন না, ক্লাস পরে পরে রোল সাইড। আলহামদুলিল্লাহ 115 জন ছাত্রছাত্রী। হ্যাঁ পড়ালেখা করাবেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দোয়া করেন। এই বয়সে অনেক ছেলে মেয়ে যখন মোবাইল ও খেলাধুলায় ব্যস্ত, তখন এই ছোট্ট হিরো বাবার কষ্টের ভাগ নিচ্ছে। আপনারা যারা রংপুরের ডাঙ্গিরহাট বাজারে আসবেন, অবশ্যই এই ছোট্ট বাবু ও তার বাবার হাতের ডিম সিংড়া খেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।